দর্শক চলছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আমরা এই মুহূর্তে আছি ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন আজকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই, এবং আপনাদের অবগত করে জানিয়ে দিতে চাই যে এবারের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়িয়েছেন এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, এবং আরও 5 জন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও 2 জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছেন। এবং এই মুহূর্তের যে ভোটার পরিস্থিতিটা দেখছেন একবারে নেই বললেই চলে। সকাল 9:40 ঘড়ির কাঁটায়, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এরকমই যে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। আশা করা যায় যে 11টা-12টার দিকে ভোটার উপস্থিতিটা একটু বাড়বে, যেহেতু সকালের টাইম, সেজন্য হয়তো ভোটার উপস্থিতিটা কম ধারণা করা হচ্ছে। তবে সময় গেলে হয়তো বাড়তেও পারে ভোটার উপস্থিতিটা। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গোলাপগঞ্জ পৌরসভার ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানকার পরিস্থিতি এবং আজকের ভোট গ্রহণের সার্বিক চিত্র। দর্শক, আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, এবং এবারের নির্বাচনে কে আসবেন শেষে বিজয়ের হাসি। যদি আপনার কোনো প্রেডিক্স থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল গোলাপগঞ্জ পৌরসভার ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম শামিল হোসেন, এবং আপনারা দেখছেন গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল GBS 24। এখন পর্যন্ত আমরা 2 থেকে 3টি কেন্দ্র ঘুরে দেখেছি। এটা নিয়ে 4টি কেন্দ্র হবে, এবং যে 3টি কেন্দ্রের অবস্থা হচ্ছে যে 3টি কেন্দ্রে সর্বমোট আমরা যতটুকু দেখেছি 200+ ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত সকালের সময় যেহেতু, সেজন্য হয়তো মানুষ কম, ভোটার উপস্থিতিটা কম। তবে সময় গেলে হয়তো ভোটার বাড়তেও পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি ভোট গ্রহণের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভোট কেন্দ্র থেকে।